নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ। আজকে বিশেষ বার্তা হচ্ছে যে আজকে আমাদের রাজ্যের যিনি ভাইপো হলেন তিনি বলেছেন, আজকে বলছিলেন যে যদি বিজেপিকে পশ্চিমবাংলাতে নিয়ে আসেন তাহলে খাল কেটে কুমির নিয়ে আসবেন। আর আমি বলবো, যদি রানিং সরকারকে আবার পুনরায় নিয়ে আসেন আপনারা, তাহলে এবার ছেলে মেয়েদেরকে বাঘের মুখে ফেলে দেবেন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঘের মুখে ফেলে দেওয়ার মতোই হবে। আর মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে না, মানুষের প্রশাসনিক কোনো সুবিধা পাওয়া যাবে না, যেখানে যা ইচ্ছা তাই হবে। কোনো সরকারি চাকরি একদম সঠিকভাবে হবে না। সরকারি চাকরি হলেই আপনাকে প্রণামী দিয়েই নিতে হবে। আর শুধু ওই হাত পেতে ওই কিছু সাহায্য পাবেন, এইটুকুই। আর এই যে আমাদের পশ্চিমবাংলাতে রেশনটা দেওয়া হয়, সেটাও 7 কোটি মানুষকে রেশনটা দেন সেন্ট্রাল সরকার, মাত্র 2 কোটি মানুষকে আমাদের এই সরকার রেশনটা দেয়। আর সেটাও আবার সব জায়গায় সমান মতো ভালো চাল নাই, ভালো আটা নাই, ডেট এক্সপায়ার, নানা রকম ব্যাপার। তো আমি বলতে চাই যে যদি অদূর সামনের ভবিষ্যতের জন্য রাজ্যকে যদি আপনারা উন্নতির পথে নিয়ে যেতে চান, তাই সরকারের পরিবর্তন অবশ্যই দরকার। এবং আনবেন কাকে সেটা আমি বলবো না, আপনি বিজেপিকে আনতে পারেন, কংগ্রেস সিপিএমকে আনতে পারেন, আপনারা যাকে ইচ্ছা তাকে আনতে পারেন, কিন্তু একে রাখলে পশ্চিমবঙ্গের অবস্থা চরম খারাপ অবস্থায় চলে যাবে। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যাকে আনুন, কংগ্রেসকে আনুন, সিপিএমকে আনুন, বিজেপিকে আনুন, কিন্তু চিন্তা ভাবনা করেই নিয়ে আসবেন, যেন কি আমাদের রাজ্যের উন্নতি হয়, শিক্ষা দীক্ষার ব্যবস্থা হয়, ছেলে মেয়েদের জীবন উন্নত হোক, অন্য রাজ্যে গিয়ে লেবার কৃষকদের খাটতে যেন না হয়, আমাদের রাজ্যেই কাজ পাওয়া যায়, শিল্পের যেন আমাদের এখানে উন্নতি হয়, যাতে শিল্পতে আমাদের ছেলেমেয়েরা কাজ পায়। সকলে সরকারি চাকরি পাবে এমন কোনো ব্যাপার নেই, অনেকে বেসরকারি চাকরিও করে খাবেন, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত সরকারের প্রয়োজন মনে হয় না আমি দেখছি। আপনারা কী ভাবছেন সেটা আপনারা জানবেন। আমি এখানে শেষ করব। নমস্কার। আপনারা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।